यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজুজানন্দজির রচিত স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 207। স্বামী বোধানন্দ। রামবাবু সেদিন তাহার নিজের রচিত শ্রী রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত একখানি হরিপদকে উপহার দিয়াছিলেন এবং অনেক রাত্রি হওয়ায় নিজের গাড়িতে করিয়া তাহাকে কলিকাতায় পৌঁছাইয়া দিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের একজন সাক্ষাৎ ভক্তের নিকট এমন আত্মীয়তামাখা ব্যবহার এবং যুগাবতারের বার্তা শুনিয়া হরিপদ যেন অন্ধকারে পথ পাইলেন। আনন্দে আত্মহারা হইয়া বন্ধুদের নিকট আসিয়া সকল সংবাদ বলায় তাহারাও সকলে কাঁকুড়গাছিতে গিয়া রামবাবুর সঙ্গলাভে উৎসাহিত হইয়া উঠিলেন। হরিপদর আসিতে বিলম্ব হওয়ায় ওই দিন বন্ধুরা অনুমানে এইরূপী কিছু একটা সংবাদ আশা করিয়া তাহারই প্রতীক্ষায় খগেনদের বাড়িতে সকলে মিলিয়া বসিয়াছিলেন। হরিপদ ফিরিয়া আসিলে সারা রাত্রি ধরিয়া নাকি সেদিন একমাত্র ঠাকুরের কথাই হইয়াছিল। পরের দিন সকলে চাঁদা তুলিয়া এবং ভিক্ষালব্ধ চাউল বিক্রয় করিয়া 8-10 টাকা সংগ্রহ করিলেন। ওই টাকায় কয়েকটি ভালো আম ও কিছু মিষ্টান্ন কিনিয়া লইয়া বন্ধুগণসহ হরিপদ পুনরায় কাঁকুড়গাছি যোগোদ্যানে গিয়াছিলেন। এইভাবে ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের সহিত ক্রমশ তাহাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইতে থাকিল এবং উত্তরোত্তর যোগোদ্যানে যাতায়াত ও সেখানকার নানা টুকিটাকি কাজে তাহারা নিজেদের যুক্ত রাখিতে থাকিলেন। রামবাবু ছিল বৈষ্ণব ভক্তের ভাব। রামবাবুর ছিল বৈষ্ণব ভক্তের ভাব। একবার হরিপদ বালকোচিত সহজভাবে বলিয়া ফেলিয়াছিলেন, শ্রী রামকৃষ্ণদেবকে তো অনেক মাঝি মাল্লাও দেখিয়াছে, তাহাদের কি হইয়াছে? রামবাবু ইহা শুনিয়া দারুণ রুষ্ট হইয়া বলিয়াছিলেন, পাষণ্ড, তুই রামকৃষ্ণদেবের দ্বারে ভিক্ষুক, আর কিনা বলিতেছিস তাহাকে মাঝি মাল্লারা দেখিয়াছে, তাহাদের কি হইল? নিশ্চয় জানবি যে মাঝি মাল্লা সুকৃতিবশত তাহার শ্রীমূর্তি দর্শন করিয়াছে, তাহারা তোর চেয়ে অনেক ভাগ্যবান। হরিপদ লজ্জায় ও ক্ষোভে রামবাবুর নিকট তাহার ওই উক্তির জন্য পায়ে ধরিয়া মার্জনা চাহিয়াছিলেন। পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করিয়া তিনি নিজে লিখিয়াছেন, অনেক পরে বুঝিয়াছিলাম বাস্তবিক যে ব্যক্তি অজ্ঞাতসারেও শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে একবার মাত্র দর্শন করিয়াছিল, সে মহাভাগ্যবান। আমি তাহার পাদস্পর্শ করিবার যোগ্য নই। কথামৃতকার শ্রীম বা ভক্তশ্রেষ্ঠ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তখন রিপন কলেজের প্রবীণ অধ্যাপক। হরিপদ ও তাহার সঙ্গীরা ভগবান শ্রী রামকৃষ্ণের অতি আদরের মাস্টারকে সহসা আবিষ্কার করিয়া তাহার পুণ্য সান্নিধ্যে আসিবার সুযোগ লাভে ধন্য হইয়াছিলেন। মাস্টার মহাশয়কে একদিন শ্রী রামকৃষ্ণের কথা জিজ্ঞাসা করায় তিনি সসম্ভ্রমে সহসা উঠিয়া দাঁড়াইয়া পড়েন। রামবাবুর বাগানে ঠাকুরের তিরোভাব উৎসবে মাস্টার মহাশয় কেন যান নাই, বালক হরিপদ ইহাই জিজ্ঞাসা করিয়াছিলেন। মাস্টার মহাশয়
অতিশয় বিনম্র ভাষায় উত্তর দিয়াছিলেন, শ্রী রামকৃষ্ণের তিরোভাব নাই, তিনি সদা বিরাজমান। এই একটি কথাতেই হরিপদ যেন দিব্য জ্ঞান লাভ করিয়াছিলেন। বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানমণ্ডলী লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যথার্থই কামকাঞ্চনকে দূরে ঠেলিয়া ঠাকুরের ভাবে নিজ নিজ জীবন গঠন করিতেছেন। এই সংবাদ সর্বপ্রথম মাস্টার মহাশয়ের নিকটই হরিপদরা লাভ করিয়াছিলেন। ঠাকুরের এই ত্যাগী সন্তানদের নিকট তরুণদের প্রেরণ করিবার জন্য তিনি কতই না উৎসাহ দিয়াছেন। হরিপদ প্রমুখ ছাত্রদের তিনি একবার বেশ বলিয়াছিলেন, সন্ন্যাসী শিষ্যগণ জাত আম, যেমন ফজলি ল্যাংড়া, কিন্তু এখনো পাকে নাই। গৃহী শিষ্যগণ টোকো আম, কিন্তু পেকেছে। মাস্টার মহাশয়ের আদেশে হরিপদ আরও 2-1 সঙ্গী সহ একদিন অবশেষে বরাহনগর মঠে গিয়া উপস্থিত হইলেন। মঠে স্বামী রামকৃষ্ণানন্দজিকেই তাহারা সর্বপ্রথম দর্শন করেন। ভগবান শ্রী রামকৃষ্ণের ভাব বিগ্রহ এই সন্ন্যাসীদের দর্শনে ও সাহচর্যে হরিপদর জীবনগতি এতদিনে উপযুক্ত পদ পাইল। বরাহনগর মঠের আকর্ষণ উত্তরোত্তর দুর্নিবার হইয়া উঠিল তাহাদের নিকট। হরিপদ ও আর বন্ধুরা ঘন ঘন মঠে যাওয়া আসা করিতে আরম্ভ করিলেন। একবার চৈত্র সংক্রান্তির দিন হরিপদ মঠে গিয়াছেন। তাহাকে দেখিয়াই স্বামী ত্রিগুণাতীতানন্দজি বলিয়া উঠিলেন, ওহে হরিপদ, আজ গ্রামে ভিক্ষা করতে যাব, তুমি যাবে আমার সঙ্গে? হরিপদ নিঃসংকোচে সম্মতি জানাইলেন। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দজি তাহার হাতের একখানি গেরুয়া কাপড় হরিপদকে দিয়া উহা পরিধান করিতে এবং তাহার সাদা ধুতিটি খুলিয়া পুঁটলি পাকাইয়া এক কোণে রাখিয়া দিতে আদেশ করিলেন। হরিপদ যথা আদেশ গৈরিক বস্ত্র পরিধান করিয়া ত্রিগুণাতীতানন্দজির সহিত ভিক্ষায় গমন করিয়াছিলেন এবং সিঁথির দিকে প্রায় 5-7 বাড়িতে ভিক্ষা করিয়াছিলেন। ওই দিন পথিমধ্যে কোনো পরিচিত ব্যক্তি তাহাকে ঐরূপ গৈরিক পরিধান করিয়া সন্ন্যাসীর সঙ্গে ঘুরিতে দেখিয়া তাহাদের বাড়িতে গিয়া জানাইয়া দেয়। বাড়ির লোকেরা এই কাণ্ড শুনিয়া মহা দুশ্চিন্তায় পড়িয়া গিয়াছিলেন। বুঝিবা এমন ভালো ছেলেটি সন্ন্যাসীদের দলে ভিড়িয়া সংসারকে ফাঁকি দিল। যাহা হোক, শেষ পর্যন্ত সাদা ধুতি পরিয়াই রাত্রে যখন তিনি বাড়ি ফিরিলেন, বাড়ির পরিজনগণ স্বস্তির শ্বাস ফেলিলেন। 1890 হইতে 97 পর্যন্ত একটানা কয়েক বৎসর এইভাবে হরিপদর মঠে যাতায়াত এবং সাধন ভজন, ঠাকুর সেবা ও সাধুসঙ্গ পূর্ণ উদ্যমে চলিয়াছিল। প্রথম 2-3 বৎসরের মধ্যে স্বামীজি এবং ব্রহ্মানন্দ মহারাজ ও হরি মহারাজ ব্যতীত ঠাকুরের প্রায় সকল সন্তানের সঙ্গলাভই তাহার ভাগ্যে সম্ভব হইয়াছিল। মাঝে মাঝে কলেজ কামাই করিয়া একাধিক দিন মঠেই বাস করা হইত। একবার পড়াশোনা ছাড়িয়া এইরূপে 2-3 দিন মঠেই আছেন, তাহাতে রামকৃষ্ণানন্দজির নিকট তিরস্কৃত হইয়াছিলেন। কিন্তু বৈরাগ্যবান যুবকের মঠবাসে প্রবল আগ্রহ এবং তজ্জন্য তাহাকে কাঁদিতে দেখিয়া রামকৃষ্ণানন্দজি অবশেষে আরও একদিন থাকিবার অনুমতি তাহাকে দিয়াছিলেন।
ঠিক সেই দিনই পুত্রের অনুসন্ধানে পিতাও আসিয়া মঠে উপস্থিত হইয়াছিলেন। হরিপদর পিতা অত্যন্ত নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন। মঠে আসিয়া রামকৃষ্ণানন্দজির কথাবার্তায় ও আচরণে স্নেহকোমল পিতা এত মুগ্ধ হইয়াছিলেন যে মঠের প্রতি চিরকালের জন্য একটি আকর্ষণ অনুভব করিতেন এবং পুত্রের নিকট মঠের সন্ন্যাসীদের খোঁজ খবর লইতেন। কাকড়গাছি যোগদানের সহিত হরিপদর ঘনিষ্ঠতার কথা পূর্বেই উল্লেখ করা হইয়াছে। হরিপদ ও তাহার বন্ধুরা পালাক্রমে কখনো কখনো সেখানে ঠাকুরের সেবা পূজা ও ভোগ রন্ধন আদির কাজ চালাইয়া লইয়াছেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী যেদিন যোগদানে পদার্পণ করেন, হরিপদও সেদিন সেখানে জগন্মাতার দর্শন লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। এই যোগদানে গমনাগমনের কালেই বীর ভক্ত গিরিশচন্দ্রের সহিত হরিপদর প্রথম আলাপ পরিচয় হইয়াছিল। মহাকবির সহিত সাক্ষাতের প্রথম দিনেই হরিপদ ও তাহার সঙ্গীরা ঠাকুরের প্রসঙ্গ উত্থাপন করিয়াছিলেন। গিরিশচন্দ্র সেদিন যাহা যাহা বলিয়াছিলেন, হরিপদর চিত্তপটে তাহা চিরকালের জন্য মুদ্রিত হইয়াছিল। ভক্তভৈরব আনন্দে গর্বে বলিয়াছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কৃপা লাভের পূর্বে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা ইত্যাদি শ্লোকটি মাত্র শুনিতাম, কিন্তু তাহার কৃপা প্রাপ্তির পর উহার অর্থ উপলব্ধি করিয়াছি। গিরিশবাবুর সঙ্গে খুব নিবিড়ভাবে মিশিবার সুযোগ তাহার পরে অনেক হইয়াছিল। বিশেষ করিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মাতৃ সন্নিধানে গিরিশবাবুর সঙ্গে যে 15 দিন তিনি একত্রে কাটাইয়াছিলেন, উহা স্মৃতি তাহার মানসপটে চিরকালই অম্লান ছিল। 1891-92 খ্রিস্টাব্দে স্বামী নিরঞ্জনানন্দজি ও গিরিশবাবুর সঙ্গে হরিপদ জয়রামবাটি তীর্থদর্শনের সুযোগ প্রথম লাভ করেন। স্বামী সুবোধানন্দজি, কালীকৃষ্ণ পরে স্বামী বিরজানন্দ এবং কানাই পরে স্বামী নির্ভয়ানন্দ এই যাত্রায় তাহাদের সঙ্গী ছিলেন। জয়রামবাটির পথে তাহাদের শ্রীধাম কামারপুকুর দর্শনও হইয়াছিল। জয়রামবাটিতে জননীর স্নেহচ্ছায়ায় 2 সপ্তাহ বাস করিয়া হরিপদ সত্যই অমর্ত্যলোকে আনন্দ জীবন অনুভব করিয়াছিলেন। মনে হয় শ্রী শ্রী মা এইবারই তাহাকে মহামন্ত্রে দীক্ষা প্রদান করিয়া তাহার মনুষ্য জন্মকে সার্থকতায় ভরিয়া দিয়াছিলেন। এই কালে স্মৃতি প্রসঙ্গে অন্তিম জীবনে তিনি মায়ের অপার্থিব করুণার কথা এইরূপ বলিয়াছিলেন, তাহার স্নেহ অকৃত্রিম ও অমানব, উহা বর্ণনা করা অসাধ্য। যে উহার সাক্ষাৎ লাভ করিয়াছে সেই উহার মহিমা জানে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে লাভ করা তাহার অহেতুকী কৃপা ভিন্ন সম্ভব হয় না। হরিপদ বয়সে ছোট বলিয়া মায়ের কাছে সর্ববিষয়েই তাহার একটি বিশেষ অধিকার ছিল। মায়ের টুকিটাকি ফাইফরমাস খাটিতে মাতৃভক্ত হরিপদ সর্বদাই প্রস্তুত ছিলেন। কখনো বা তিনি রুটি বেলিয়া দিতেছেন, আর জগজ্জননী সেই রুটি উনানে সেকিতেছেন, এমন দৃশ্যও সংঘটিত হইয়াছে। সেইবারে মায়ের বাড়িতে বীর ভক্ত গিরিশের ভাববিভোর জীবনের পরিচয় আরও গভীরভাবে উপলব্ধি করিবার সৌভাগ্য হরিপদর হইয়াছিল।
আমোদরের তীরে উন্মুক্ত প্রান্তরের মাঝে নীরব সন্ধ্যায় ভক্তভৈরব গিরিশের 5 শিকে 5 আনা ভক্তি মিশ্রিত প্রাণ মাতানো সঙ্গীত, চমকে চপলা চমকে প্রাণ, চাহমা চপলা হাসিনী এবং মদমত্তা মাতঙ্গিনী উলঙ্গিনী নেচে ধায়, তড়িৎ কুন্তল জাল বিজড়িত পায় পায় ইত্যাদি তিনি আজীবন স্মরণ করিতেন। আবার এত বড় মহাকবিকে যখন সদ্য স্নাত অবস্থায় সিক্ত বসনে মায়ের পর্ণকুটিরের ছোট অঙ্গনে ধুলায় ধূসরিত হইয়া দণ্ডবৎ হইতে দেখিতেন, তাহার অশ্রুসিক্ত বদনের দিকে তাকাইয়া তখন হরিপদ ভাবে রোমাঞ্চিত হইয়া উঠিতেন। উত্তরকালে স্বয়ং বলিয়াছেন, ওই দৃশ্যটি আমার স্মৃতিপটে জাজল্যমান রহিয়াছে। যাহা হোক, পরে তিনি আরও 2 বার জয়রামবাটিতে এবং কয়েকবারই বেলুড়ে নীলাম্বরবাবুর উদ্যানবাটিতে ও বাগবাজারে মায়ের শ্রীচরণ দর্শন লাভ করিয়াছিলেন। মঠের সঙ্গে হরিপদর সম্বন্ধ ক্রমশই গাঢ় হইতে গাঢ়তর হইয়া উঠিতেছিল। আনুষ্ঠানিকভাবে মঠে যোগদান না করিলেও তিনি যেন মঠেরই অন্যতম অঙ্গ হইয়া গিয়াছিলেন। যেদিন বরাহনগর হইতে মঠ আলমবাজারে উঠিয়া যায়, নভেম্বর 1891, সেদিনও তিনি মঠে থাকিয়া জিনিসপত্রাদি স্থানান্তর করার কাজে সারা দিন নিযুক্ত ছিলেন। 1895 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজি তীর্থ ভ্রমণান্তে মঠে ফিরিয়া আসিলে মহারাজের কিছু ব্যক্তিগত সেবাদি করিবার সুযোগও হরিপদ লাভ করিয়াছিলেন। হরিপদর সেবা মহারাজ খুব পছন্দ করিতেন। হরিপদ ততদিনে BA পাশ করিয়া জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় ব্রতী হইয়াছেন। 1898 খ্রিস্টাব্দের প্রথমার্ধ পর্যন্ত ওই বিদ্যালয়ে শিক্ষকতা করায় উহার সুপ্রাচীন ঐতিহ্যকে তিনি আরও গৌরবান্বিত করিয়াছেন সন্দেহ নাই। এখানে উল্লেখযোগ্য যে এই বিদ্যালয়টি বাংলাদেশের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। কলিকাতা বিশ্ববিদ্যালয়েরও বহু পূর্বে ইহার প্রতিষ্ঠা। 1897 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি স্বামীজি পাশ্চাত্য দেশে বেদান্ত প্রচারের প্রথম পর্ব শেষ করিয়া কলিকাতায় সম্প্রতি ফিরিয়াছেন। আলমবাজার মঠের অদূরে গোপাললাল শীলের বাটিতে অবস্থান করিয়া সাধু ভক্ত জিজ্ঞাসু দর্শনার্থী সকলকেই অহর্নিশ অনুপ্রেরণা ও উপদেশাদি বিতরণ করিতেছেন। সেদিন ছিল ভগবান শ্রী রামকৃষ্ণের পুণ্য জন্ম মহোৎসব। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম দিকের কোনো রবিবার হইবে। সাধারণ উৎসব তখন অনুষ্ঠিত হইত দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্যানে। হরিপদ এই উৎসবে যোগদানের উদ্দেশ্যেই আগের দিন অর্থাৎ শনিবার রাত্রিতেই আলমবাজার মঠে চলিয়া আসিয়াছেন। অতি প্রত্যূষে উঠিয়া তিনি স্বামীজির দর্শন মানসে যাত্রা করিলেন। স্বামীজিও তাহার ঘরের জানালা হইতে আগন্তুক যুবককে দেখিয়া স্বয়ং নিচে নামিয়া দরজা খুলিয়া দিয়াছিলেন। শীতের উষা, অরুণোদয়ের তখনও কিছু বাকি আছে। শান্ত পবিত্র উষাক্ষণে আলো অন্ধকারের পূর্ণ সন্ধিতে গুরু শিষ্যের এই প্রথম মিলন চিত্রটি বড়ই তাৎপর্যমণ্ডিত। হরিপদর মনে হইয়াছিল তিমিরান্তক সাক্ষাৎ দিবাকর বুঝি তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইয়াছেন।
দেহধারী ভাস্করকে সাষ্টাঙ্গ প্রণাম করিতেই অতি পরিচিত জনের ন্যায় তাহাকে তিনি কাছে টানিয়া লইয়াছিলেন। স্বামী শিবানন্দজিও নিকটে ছিলেন। তিনি হরিপদর পরিচয় করাইয়া দিলে বহু বহু জন্মের ঘনিষ্ঠতা ব্যঞ্জক অতি আপন করা ভাবে স্বামীজি বলিয়া উঠিয়াছিলেন, বাবা, আমি তোমাকে ঠিক সন্ন্যাসী করব, আমার জন্য এক গ্লাস জল এনে দিতে পারো? হরিপদর জীবনে যথার্থই সুপ্রভাত রচিত হইল সেই দিন। অন্ধকার বিদূরণের পরম আশ্বাস লাভ করিয়া আনন্দে, গৌরবে ও কৃতার্থতায় তিনি স্তব্ধ হইয়া গিয়াছিলেন। উৎসবের দিন স্বামীজি যখন মঠে যাইবার জন্য প্রস্তুত হইতেছিলেন, হরিপদকে সস্নেহে বলিলেন, আমি মঠে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যেতে পারো। হরিপদ সসংকোচে বলিয়াছিলেন, আমি হেঁটে যাব। উত্তরে স্বামীজি আবার বলিলেন, না, তুমি গাড়ির ছাদে বসে যাবে। সেদিন স্বামীজির সঙ্গে একই গাড়িতে মঠে আসার সৌভাগ্য লাভও তাহার হইয়াছিল। সকাল 8টা নাগাদ স্বামীজি মঠে পৌঁছিয়া স্নানাদি সারিয়া ঠাকুর ঘরে গিয়া ধ্যানস্থ হইয়াছিলেন। হরিপদও তাহাকে অনুসরণ করিয়া ধ্যানমগ্ন স্বামীজির পার্শ্বে উপবেশনের দুর্লভ সুযোগ প্রাপ্ত হইয়া নিজেকে ধন্য করিয়াছিলেন। তারপর বেলা আন্দাজ 11টায় স্বামীজি সদলে দক্ষিণেশ্বরে উৎসবভূমিতে আগমন করেন। তাহার পদার্পণে জনসমুদ্র যেন উথলিয়া উঠিয়াছিল। সহস্র সহস্র লোক তাহাকে মাত্র একটিবার দর্শন করিবার জন্য চঞ্চল হইয়া পড়িল। স্বামীজি 2-3 বার চেষ্টা করিয়াও ওই জনতার মাঝে স্থির হইয়া দাঁড়াইয়া কিছু বলিতে পারেন নাই। যাহা হোক, বেলা 1টার পরে তিনি মঠে ফিরিয়া আসেন। সেদিন হরিপদ সারাক্ষণই স্বামীজির খুব নিকট সাহচর্য পাইয়াছিলেন। এই দিনের স্মৃতি প্রসঙ্গে পরে বোধানন্দজি বলিতেন যে উহা তাহার জীবনের সর্বাপেক্ষা গৌরবের দিন। তাহার স্মৃতিতে সেই চিত্রটি চির অম্লান ছিল। উত্তর জীবনেও সেই দিনটির কথা স্মরণ করিয়া তিনি আনন্দ শিহরণ অনুভব করিতেন। That was a most glorious day of my life. Its impression is indelible in my memory. As I think of it now, I still seem to feel the thrill of joy I felt then. উৎস: প্রবুদ্ধ ভারত, অক্টোবর 1934। স্বামীজির পুণ্যদর্শনের স্মৃতিকে পক্ষে লইয়া হরিপদ বাড়িতে ফিরিয়া আসিয়া বিদ্যালয়ের কাজকর্মে আবার লাগিলেন ঠিকই, কিন্তু তাহার মন পড়িয়া থাকিত আলমবাজার মঠে। মঠে যাতায়াত আরও বৃদ্ধি পাইতে থাকিল। স্বামীজির দর্শন ও সঙ্গ এখন হইতে হরিপদর জীবনকে আলোড়িত করিয়া তুলিল। মঠে তখন স্বামীজি নিয়ম করিয়াছিলেন, ঠাকুর ঘরে সারা রাত্রি ধরিয়া সাধু ব্রহ্মচারীরা পালাক্রমে জপ ধ্যান করিবেন। হরিপদ যেদিন যেদিন মঠে রাত্রিবাস করিতেন সেদিন সেদিন তাহাকেও ঐরূপ জপ ধ্যান করিতে হইত। একবার বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি হইলে অন্য কোথাও না গিয়া তিনি মঠে আসিয়া স্বামীজির সাহচর্যে কিছুকাল বাস করিবার সুযোগ পূর্ণ মাত্রায়
পূর্ণ মাত্রায় গ্রহণ করিয়াছিলেন। এই কালের এক একটি চিত্র তাহার মানসপটে চিরকালের জন্য অঙ্কিত ছিল। একদিন বেলা তখন 10:30। ঠাকুরঘরে সাধুরা বসিয়া ধ্যান করিতেছেন। প্রেমানন্দজির কি সাধ হইল, স্বামীজিকে আসিয়া ধরিয়া বসিলেন ঠাকুরের পূজা করিবার জন্য। স্বামীজি তৎক্ষণাৎ সম্মত হইলেন এবং অতি গম্ভীরভাবে ধীরে ধীরে পূজার আসনে গিয়া বসিলেন। আসনে বসিতে না বসিতেই মন যেন কোন রাজ্যে চলিয়া গেল, আর তিনি গভীর ধ্যানে নিমগ্ন হইলেন। দীর্ঘ সময় এইরূপ ধ্যানস্থ থাকিবার পর ক্রমে যেন বাহ্য ভূমিতে নামিয়া আসিয়া পুষ্পপাত্রে যত ফুল ছিল উহাতে চন্দন ছিটাইয়া দিলেন। অঞ্জলি ভরিয়া চন্দনসিক্ত পুষ্প লইয়া শ্রী শ্রী ঠাকুরের বেদিতে, পাদুকায় ও আত্মারামের কৌটাতে প্রদান করিলেন। সুন্দর পরিপাটি করিয়া অতি সন্তর্পণে প্রভুর আলেখ্যে নানা বর্ণের পুষ্প সাজাইয়া দিলেন। তারপর অবশিষ্ট ফুলগুলি ধ্যানরত গুরুভ্রাতা ও শিষ্যদের মস্তকে বর্ষণ করিলেন। এমন অপূর্ব পূজাবিধি হরিপদ পূর্বে কখনো দেখেন নাই। কোনো উপাচারের বালাই নাই, ঘণ্টাধ্বনি নাই, কোষাকুষির আওয়াজ নাই, জল ছিটানো নাই, মুদ্রা প্রদর্শন নাই। স্বামীজি তাহার গুরুভ্রাতা ও শিষ্যদের মধ্যেও যে প্রভুরই অস্তিত্ব অনুভব করিতেন, তাহা এই ঘটনা হইতেই হরিপদর মনে স্থির বিশ্বাস জন্মিয়াছিল। পূজা শেষে সাধু ব্রহ্মচারী সকলে স্বামীজিকে প্রণাম করিয়াছিলেন। সে এক অপূর্ব দৃশ্য। হরিপদর জীবনে এই মঠবাসের স্মৃতি যেন নূতন নূতন প্রেরণার উৎসস্বরূপ হইয়া দাঁড়াইল। স্বামীজির সন্নিধানে আসিয়া জীবনের লক্ষ্যকে আরও স্পষ্ট করিয়া দেখিবার ও বুঝিবার ক্ষমতা তিনি অর্জন করিয়াছিলেন। এই কালে প্রত্যহ তিনি স্বামীজির আদেশে গীতার 10টি করিয়া শ্লোক কণ্ঠস্থ করিতেন এবং স্বামীজিকে আবৃত্তি করিয়া শুনাইতেন। যাহা হোক, জুন মাসে স্বামীজি আলমোড়া চলিয়া যান এবং গ্রীষ্মাবকাশ শেষ হইয়া যাওয়ায় হরিপদ বাড়িতে ফিরিয়া আসিয়া পুনরায় বিদ্যালয়ের কার্যে নিযুক্ত হইয়াছিলেন। কিন্তু গৃহে থাকিয়া সংসারের দিকে মন দেওয়া এখন হইতে তাহার পক্ষে ক্রমশই অসম্ভব হইয়া উঠিতেছিল। তাহার চিত্ত তখন বৈরাগ্যের প্রচণ্ড অগ্নিতে প্রদীপ্ত হইয়া উঠিয়াছে। অবশেষে 1898 শেষ দিকে হরিপদ চিরতরে সংসার ত্যাগ করিয়া মঠে আসিয়া যোগদান করিলেন। ততদিনে মঠ বেলুড়ের নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়াটিয়া বাড়িতে চলিয়া আসিয়াছে। এই বৎসরেরই নভেম্বরে স্বামীজি আলমোড়া হইতে কাশ্মীর হইয়া মঠে ফিরিয়া আসেন। বৈরাগ্যবান তরুণ যুগাচার্যের কৃপা দৃষ্টিতে পড়িয়া তাঁহারই চরণাশ্রয় ভিক্ষা করিলেন। স্বামীজি হরিপদকে সন্ন্যাস দীক্ষা দিয়া নাম দিয়াছিলেন স্বামী বোধানন্দ। মঠে ধ্যান, ভজন, শাস্ত্র পাঠাদিতে তখন সকলেই খুব ভরপুর। বিশেষত স্বামীজি মঠেই অবস্থান করায় সাধু ব্রহ্মচারীদের আনন্দের সীমা নাই। তাহাদের আদর্শ যেন মূর্তি পরিগ্রহ করিয়া তাহাদেরই সঙ্গে সঙ্গে ফিরিতেছেন। মঠের সেই উদ্দীপনাময় পরিবেশে অবস্থান করিয়া বোধানন্দ স্বাধ্যায় ও জপ ধ্যানাদিতে আত্মনিয়োগ করিয়া উত্তরোত্তর আনন্দে ভরিয়া উঠিতেছিলেন।
ওই সময়ে স্বামীজির আদেশে তিনি স্বামী শারদানন্দজির নিকট গীতা ও ব্রহ্মসূত্র নিয়মিত অধ্যয়ন করিতেন। শারদানন্দজির শাস্ত্র ব্যাখ্যা বোধানন্দের অধ্যাত্ম জীবনে দিন দিনই নূতন আলোকের সন্ধান আনিয়া দিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।